মানুষ আর প্রাণীর সম্পর্ক যখন ভালোবাসায় গড়ে ওঠে তখন সেটিই হয় সবচেয়ে সুন্দর গল্প। আর সেই গল্পটিই ঘটেছে পটুয়াখালীর ছোট্ট এক বাজারে এক দোকানদার আর এক সাদা বকের বন্ধুত্বে। ঘটনাটি শুরু ৪ মাস আগে। ঝড়ের রাতে বাজার সংলগ্ন খানবাড়ি এলাকার বকের বাড়ি থেকে একটি ছোট্ট বকের ছানা পড়ে যায় নিচে। তখন সেটির ওপর হামলা করে একটি গুই সাপ। ঠিক সেই সময়েই উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ী হেমায়েত। আঘাত পাওয়া ছানাটিকে তিনি নিজের যত্নে সুস্থ করে তোলেন। তারপর শুরু করেন লালন পালন। একদিন এশার নামাজের পরে এখানে পুকুরের ভিতরে পাই। পুকুরের ভিতরে পড়া অবস্থায় ছিল। আমাদের গ্রামে যেটাকে বলা হয় গুইলের ওর পাক ধরে টানতেছে। তো সেখান থেকে আসলে গুইলের মুখ থেকে ওরে রক্ষা করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমি 1-2 দিন ওরে নিজে আমি হাত দিয়ে খাওয়াই দিই। খাওয়াই দেওয়ার পরে দেখি যে না ঠিক আছে, ভালো হয়ে গেছে। পাকেও ইনজুরি হয়ে গেছিলো, পাক দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো। তো তারপর থেকে মাছ আইনা দিলে ও নিজেই খায়। এই থেকেই ভালোবাসায় আসক্ত হয়ে গেছে। 4 মাসের সঙ্গ আর ভালোবাসায় মানুষ আর পাখির মধ্যে তৈরি হয়েছে এক অনন্য বন্ধন। বকটি দিনে দোকানের বাইরে উড়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে হেমায়েতের কাছেই। কন্টিনিউ আমার এখানে থাকে, এই যে সামনে দাঁড়ানো থাকে দারোয়ানের মতো। আমি যদি কোথাও যাই 2 ঘন্টা 3 ঘন্টা থাকলে ওখানেই এসে দাঁড়ানো অবস্থায় পাই। আর যদি খাওয়ার প্রয়োজন হয় তখন ওই যে আমার পাশে আইসা ওদের যেভাবে নিয়ম অনুযায়ী ডাকে আর কি বগে, ওইভাবে আমার পিছে ডাকবে খাবারের জন্য। তারপরে খাবার দিলে আবার ঠান্ডা হয়ে আবার উপরে ওঠে আবার এই নিচে নামে, এদিকেই থাকে, খুনসুটি করে আর কি আমার সাথে। বাচ্চাদেরকে যেভাবে পায়খানা করলে যেভাবে পরিষ্কার করতে হয় এইভাবেই সব কিছু করতে হয়। যেহেতু আমার দোকান আরও পরিষ্কার বেশি করে রাখতে হয়, তো অনেক সময় দিতে হয়। এর জন্য অনেকে অনেক কথা বলে যে এটাকে রাখছো কেন। মূলত আসলে তো আমি বেঁধে রাখি নাই, গেলে চলে যাইতেও তো আছে, কিন্তু আবার চলে আসে। যদিও কষ্ট পাবো গেলে, কিন্তু দুঃখ নাই, যেহেতু আমি বড় করতে পারছি, গুইলের হাত থেকে রক্ষা করতে পারছি। কিন্তু তো যাচ্ছে না, আমার ভালোবাসা এখানে রয়ে গেছে। অবিশ্বাস্য হলেও সত্য, দোকানের কিছুই নষ্ট করে না সে। এমনকি নির্দিষ্ট জায়গাতেই মলত্যাগ করে। এমন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমায় বাজারের মানুষ। কারো কাছে এটি কৌতূহলের বিষয়, কারো কাছে ভালোবাসার উদাহরণ। আসলে এটা আশ্চর্য বিষয় যে বনের পাখিও যে মানুষের কাছে পোষ মানে ভালোবাসায়, এটা আমরা বুঝতে পারলাম যে ভালোবাসা এমন এক জিনিস যে বনের পশুও ভালোবাসায় মানুষের কাছে পোষ মানে, এটা একটা ব্যতিক্রম। এই মাঝে মাঝে ছাদে ওঠে, যতটুকু জানতে পারলাম ওই টিনের উপর ওঠে, আবার গাছে বসে, আবার চলে আসে। তো অনেক সুন্দর শিখেরই জিনিস, এমন আর্টসাইডের জিনিস আর কখনো সরাসরি দেখতে পাই নাই। যতটুকু শুনছি সোশ্যাল মিডিয়ায় দেখছি, আজকে সরাসরি দেখলে খুব ভালো লাগলো আর কি। এরকম বক আমরা কোনো সময় দেখি নাই যে মানুষের শিকারি করে, আমাদের দেখতে অনেক ভালো লাগছে, আমরা মাঝে মাঝে দেখতে আসি। স্কুলের ছাত্রছাত্রীরা নামে বকটাকে দেখে এবং সবাই একটু অবাক হয় এবং ভালো লাগে। সবাই দেখার জন্য এখানে আসে, উৎসুক জনতা আসে এবং আমরাও শিক্ষকরা দেখি। এই বকটি এখন হেমায়েতের পরিবারেরই একজন। তিনি না থাকলে দোকানে বসে থাকে, আর হেমায়েতকে দেখলেই উড়ে যায় তার কাছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।